হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের জন্মদিনের দিন রাতের ডিনারে যেসব মেনুগুলো করেছিলাম সেইগুলোরই একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি। আজকে দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আমার হাজবেন্ড দিনের বেলাতেই ফ্রাইড রাইসের সমস্ত জিনিস কেটে দিয়েছিল, মানে ক্যাপসিকাম, গাজর, বিনস, যেগুলো ফ্রাইড রাইসে সাধারণত দেওয়া হয় ভেজিটেবল, সেগুলো কেটে দিয়েছিল। হাজব্যান্ড বলল রাতে তো আরও অনেক কিছু কাটতে হবে, তো আমি এটা কেটে রাখছি, তোমার সুবিধা হবে। তো হাজব্যান্ড এটা দিনের বেলাতেই কেটে দিয়েছিল। আর এই যে মাংসটাও ম্যারিনেশন করে রেখেছিল, কারণ সন্ধেবেলায় মেয়েকে একটুখানি পকোড়া করে দেওয়া হবে। মেয়ে চিকেন পকোড়া খেতে ভালোবাসে, তো চিলি চিকেনের পকোড়াটাও একেবারেই হাজব্যান্ড ভেজে নিচ্ছে। তো চিলি চিকেনটা পরে করা হবে, তো আগে মেয়েকে একটুখানি পকোড়া করে সন্ধেবেলায় দিয়ে দেওয়া হচ্ছে, কারণ মেয়ে পড়ছে, মেয়ের পরীক্ষা আছে পরের দিন। তো একটুখানি পকোড়া হাজব্যান্ডই সাজিয়ে মেয়েকে দিয়ে দিল। হ্যাঁ, আমরা কেউ খাইনি, কারণ খুবই গরম ছিল, তারপরে দিনের বেলাতে এত কিছু খাওয়া হয়েছে, আমরা কেউ খাইনি। মেয়েকে একটুখানি পকোড়া করে দিলাম। এরপর আমি রান্না শুরু করব। আমার রান্না জিনিস আমি নিজেই কেটে নিয়েছি। পনির করব বলে পনিরে যেসব জিনিস দেবো সেগুলো কেটে নিয়েছি। পনিরের একটা মশলা বানাবো, সেটাও কেটে নিয়েছি। চিলি চিকেনের জিনিসপত্র কাটতে হয়েছে। তো এগুলো সবই আমি বিকেলবেলায় কেটেছি, সেগুলোর আর সব ভিডিও করা সম্ভবও হয়নি, আর ভিডিও করলে অনেক বড় ভিডিওটাও হয়ে যাবে। তো এরপর আমি পনিরের মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো একটু ভেজে নেব। তো আজকে পনিরে আমি আর চারমগজ বা কাজু এসব দিয়ে করছি না, আজকে আমি আদা, পেঁয়াজ, রসুন দিয়েই পনিরটা করছি। তো সাদা তেলের মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে স্বাদমতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। ভালো করে ভাজার পর আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো। একটু বড় বড় করে ক্যাপসিকামগুলো কেটেছি, ক্যাপসিকাম দিলে একটু ভালো গন্ধ উঠবে, সেই জন্য দিয়ে দিলাম। আর একটুখানি পনিরের মশলা ছিল, সেই পনিরের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কিন্তু ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটাকে ভেজে আমি স্বাদ মতো একটুখানি চিনি দিচ্ছি, কারণ পনির রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই জন্য চিনি দিলাম। আর একটুখানি টক দই, কত সুন্দর করে দেখো টক দইটা ফেটিয়েছি, তো এরকমভাবে ফেটিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি জল দেব। তো জল দিয়ে হালকা করে জল দেব, জল দিয়ে আবার এটাকে ভালো করে মশলাটাকে পুরো নাড়াচাড়া করে নিয়ে আমি পনিরগুলো দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো পনিরের রান্না বিভিন্নভাবেই হয়ে থাকে, তো আজকে আমি এই আদা, পেঁয়াজ, রসুন দিয়েই করলাম, কাজু বাদাম বা চারমগজ বাটা দিয়ে করিনি। এরপর আমি ফ্রাইড রাইসের যে চালটা সেটাও আমি চাপিয়ে দিয়েছি। ভাতটা হতে হতেই আমার পনিরটা এদিকে হয়ে গেছে, আমি বাটার দিয়ে পনিরটা নামিয়ে নেব। তো বাটারটা একটু বেশিই দিতে হয় পনিরে, না হলে ভালো লাগে না। তো দেখো আমার পনির রান্না হয়ে গেল। এরপর আমি ফ্রাইড রাইসের ভাতটা দেখি কত দূর হলো। ফ্রাইড রাইসের ভাতটাও আমি নামিয়ে নিতে হবে। তো ফ্রাইড রাইসে দেখো ভাতটা আমার মোটামুটি হয়ে এসেছে। ফ্রাইড রাইসের ভাতটা নামিয়ে নিয়ে আমি ফ্রাইড রাইসটা করে নেব। তো আমি প্রথমে দেখো সাদা তেলের মধ্যে তেজপাতা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিচ্ছি, খুব ভালো করে সবজিগুলো ভাজতে হবে। তো আমি প্রথমেই বলেছি কি কি দিয়েছি, তো আর একবার বলে দিচ্ছি। গাজর, বিনস, ক্যাপসিকাম দেওয়া হয়েছে, তেজপাতা দিয়েছি, আর স্বাদ মতো একটুখানি নুন দিলাম। নুন দিয়ে সবজিগুলো ভাজছি। এদিকে ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো এরকমভাবে সেদ্ধ করে এটাকে এবারে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে ফ্রাইড রাইসের। এরপর আমি এখানে গুঁড়ো গরম মশলা দেব। আমি দারচিনি, এলাচ কিছু দিইনি তেলে, আমি গুঁড়ো গরম মশলা, তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটুখানি চিনি দিচ্ছি। খুব বেশি মিষ্টি করব না, একটুখানি কমই মিষ্টি করব, কারণ হাজব্যান্ড খুব মিষ্টি খায় না, সেজন্য ছোট চামচের একদম কয়েক চামচই চিনি দিলাম। আবার মেয়ে আবার এগুলো ভালোবাসে খেতে, এই জন্য করতেও হয়। আর উপর থেকে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেল। এইদিকে আমার ফ্রাইড রাইসটা নামিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে আবার এসব খেতে খুব ভালোবাসে, এই চালের সমস্ত কিছু জিনিস খেতে ভালোবাসে। তো আমার হয়ে গেল। এইদিকে হাজব্যান্ড চিলি চিকেনটা করছে, আমি বলেইছিলাম তুমি চিলি চিকেনটা করবে,
তো চিলি চিকেনে যা যা লাগে সব ভেজে নিচ্ছে। প্রথমে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়েছিল, এরপর সয়া সস, টমেটো সস এগুলো দিল। দিয়ে পর পকোড়া তো আগের থেকেই ভাজা আছে, সন্ধেবেলাতেই পকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো। এরপর সব মিশিয়ে নিচ্ছে। তো স্বাদ মতো একটুখানি নুনও দিয়েছিল, আমার কোনো কারণে ওটা স্কিপ করে গেছে, নুন তো দিতেই হবে হালকা। তো যাই হোক, দেখো চিলি চিকেনও রেডি হয়ে গেছে। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির এইটাই রাতের মেনু ছিল। তো কেমন লাগলো বন্ধুরা?